হ্যালো ফ্রেন্ড, আপনারা দেখছেন সোহান নিউজ 24। আপনারা আগে একটি ভিডিও দেখুন, তারপরে ওই ভিডিও সম্পর্কে কিছু কথা বলবো। আমরা অবাক হচ্ছি দেখে যে প্রত্যেকটা যে গরুগুলো ধরছি বা গরু গাড়িগুলো ধরছি, প্রত্যেকটা কোনো না কোনো জিহাদি লোকেরা ধরে আছে। আপনারা দেখুন, সব দাড়িওয়ালা, মাথার মধ্যে টুপি, তারা গরু বিক্রি করছে। তাদেরকে বলছি এনআরসি শুরু হচ্ছে, এরপর থেকে আর আপনাদের থাকার জায়গা নেই। এরপর গরু পাচার কিভাবে করবেন সেটা আমরা দেখে নেবো। আপনার নাম? পারিজাত গাঙ্গুলি। এদেরকে স্থানীয় লোকরা যদি এবার রেখে যদি মারধর করে, সেটা তো আমরা দায়িত্ববদ্ধ নই। স্থানীয় লোকরা করেছে। এরা বলছে জয়দেব থেকে আসছি, কিন্তু এরা কোনো জয়দেব টয়দেব নয়, এরা সব বাংলাদেশি। এদের কাছে নির্দিষ্ট কোনো আধার কার্ড নাই। এরা এই কাজগুলি করে। এই জন্য আমরা চাইছি যে যারা বাইরে থেকে এসছে তাদেরকে এখানে দুর্গাপুরে থাকতে দেবো না, বা বাংলায় থাকতে দেবো না। অবশ্যই আপনারা হয়তো ভিডিওটা এতক্ষণ দেখলেন। এবার উনি কি বলল, কোথাকার ঘটনা, অনেকে হয়তো ওনার মুখ দেখে চিনতে পেরেছেন। যেটা নিয়ে বলতে চাচ্ছে সেটা হলে দুর্গাপুরের ঘটনা। পশ্চিমবঙ্গের দুর্গাপুর জেলা কোনো বিজেপি শাসিত রাজ্য নয়। এই পশ্চিমবঙ্গের একটি ঘটনা, যেখানে গরুর ব্যাপারী, অর্থাৎ তারা ব্যাপারী হোক, চাষি হোক, যাই হোক, তারা বৈধ কাগজপাতি নিয়ে হাটের পাশ নিয়ে গরু নিয়ে আসছিল গাড়িতে করে। তাদেরকে কান ধরে উঠবস করানো হলো, তাদেরকে কান ধরে হাঁটানো হলো, তাদেরকে মারধর করা হলো। যে ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত যে এই ষড়যন্ত্রকারী মেন পারিজাত গাঙ্গুলি, ওই কালপিট এখনো কেন গ্রেপ্তার হয়নি। সে আবার বড় বড় বাদ ছাড়ছে যে কি ওরা নাকি জিহাদি, কারণ ওদের মুখে দাঁড়িয়ে আছে। আর এই গরুর বাচ্চা, তুই তো গরুর বাচ্চা রে, গরু নিয়ে এত যেতে লাগে, তোর খুব লাগছে গরু, তোর বাপ মোদিকে বল। সে তো ভারতবর্ষের দ্বিতীয় স্থান আছে পৃথিবীর মধ্যে গরুর রপ্তানিতে, গরুর মাংস রপ্তানিতে, তাহলে সেটা বন্ধ করতে বল। সেটা পারবে না। তারপরে মুখে যদি দাড়ি থাকে, দাড়ি থাকলে যদি জিহাদি হয়, তোর বাপ মোদি 1 নম্বর জিহাদি, কারণ মোদির মুখে দাঁড়িয়ে আছে। তোর নিজের মুখে দাঁড়িয়ে আছে, তুই 1 নম্বর জিহাদি, 1 নম্বর সন্ত্রাসী, 1 নম্বর জঙ্গি। তাহলে তোর কিছু হবে না কেন? তাহলে জঙ্গিটাকে, জিহাদিটাকে দেখ ভালো করে। তোর মুখে দাড়ি এখানে আছে, আরে জিহাদি, জঙ্গি, তুই তো RSS জঙ্গি। আর ভারতবর্ষের একটি পার্টি হয়েছে, ওটা বিজেপি পার্টি বলে আমি মনে করি না, ওটা ভারতবর্ষের ঝামেলা পার্টি। ওই পার্টি যেখানে আছে সেইখানে ঝামেলা শুরু করেছে। কেন? কিসের জন্য? একটা মানুষ ব্যবসা করে খাবে, সেখানে তোমাদের গায়ে লাগছে। কারণ হলে তোমাদের মতো চোর চান্ডাল হতে হবে, তোমাদের মতো মেরে খেতে হবে, তাহলে সেটা ভালো। ভারতবর্ষে এরকম কোনো সংবিধান বলা হয়নি। ভারতবর্ষের সংবিধান হালাল রুজি খেতে বলছে, ভারতবর্ষের সংবিধান নিজের পরিশ্রম করে খেতে বলেছে, তোমাদের মতো মেরে খেতে বলেনি। আবার বলছে আমাকে জেলের ভয় দেখাবে না। আরে জেলের ভয় দেখাবো না, তাহলে তুই ভয়ে পালিয়ে বেড়াচ্ছে কেন? যা থানায় যা, তোর বাপের কত শক্তি আছে, যা দেখ, তোকে পুলিশ ডান্ডা দিয়ে মেরে ঠান্ডা করে একবার কেউ মন ধারা জেলে পুড়ে দেয়। বড় বড় কথা, গরুর বাচ্চা। তোকে গরুর বাচ্চা বলছি কেন জানিস? বলছি গরুগুলোকে ওইভাবে কি বাঁধে? গরু বাঁচবে না তো কীভাবে দেবে? গরু তোর যদি মা হয়, বাপ হয়, আয় তুই কটাই হিন্দুর বাড়ি দেখবি গরুগুলো বাঁধা আছে, দেখ ছেড়ে দিয়ে দেখে তোর বাপের কথা ক্ষমতা চাই, তাহলে তোকে বলবে হ্যাঁ তুই প্রকৃতপক্ষে একজন হিন্দু। কিসের হিন্দু তুই? আর ভারতবর্ষে হিন্দু বেশি না মুসলিম বেশি, সেই তথ্যটা একবার বিচার কর, তারপরে বড় বড় বাদ ছাড়বে। কারণ ভারতবর্ষে হিন্দু বেশি। এই হিন্দুরা গরু বেচছে কেন, তার বিরুদ্ধে তুই আগে কথা বল। যদি তুই বাপের বাচ্চা হবি, যদি তুই মানুষের বাচ্চা হবি, আর যদি তুই গরুর বাচ্চা হোস, তা গরুর মতোই বুদ্ধি হবে। আর তোরা তো গরুর মুখ খাওয়া পার্টি, গরুর পায়খানা খাওয়া পার্টি, তা তোদের মুখ থেকে এর চেয়ে ভালো ভাষা আর বার হবে না। কারণ দাঁড়িয়ে থাকলে যদি জিহাদি,
এটা ইয়ার কি? হ্যাঁ, দাড়ি থাকলে জিহাদি কোথায় পেয়েছিস তুই? ভারতবর্ষে কোন সংবিধানে বলা হয়েছে নিজের মুখে এক গুচকে দাড়ি ধুয়ে আর একজনকে জিহাদি বলা? বাংলার মানুষ এখনো কেন ভালো আছে বলে এখনো কিছু বলেনি। কারণ হলে নিউটনের তৃতীয় সূত্র, প্রত্যেকটা জিনিসের একটি সমান প্রতিক্রিয়া আছে, ভুলে যায় না। কিন্তু মুসলিমরা সেইভাবে নয়, তাই তারা কোনো প্রতিক্রিয়া দেখায়নি। মুসলিমরা ভারতের সংবিধানকে সম্মান করে, পুলিশ প্রশাসনের ওপরে রাস্তা আছে, ওদের ভরসা আছে, কিন্তু তোর ভরসা নাই। তুই বলছিস ওরা কিছু লোক মারধর করেছে, নিজে স্বীকার করেছিস, তা মারধর করলো তুই ঠেকাতে পারলি না কেন? কেমন নেতা? চামচাগিরি করার নেতা, চটি চাঁচার নেতা, লজ্জা করে না? আবার বলছিস আমি আরও করব। এবার হাত দিয়ে দেখিস তোর বাপের কত ক্ষমতা আছে। এবার হাত দিলে বাংলার মানুষ তোকে পিটিয়ে সোজা করে দেবে। বাংলার মানুষের শান্তিতে আঘাত দেওয়া বাংলার মানুষকে মেনে নেবে না, কথাটা যেন মনে রাখিস। আর এই যাকে তাকে জিহাদি বলিস না। দাড়ি থাকলে জিহাদি হলে, আগেই বলেছি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর মুখে এক গুচকে দাড়ি ছিল, তাহলে সে কি জিহাদি? সে কোনো জিহাদি ছিল না। তিনি একজন ধর্মকে, ইসলাম ধর্মকে সম্মান জানানোর জন্য দাড়িটা রেখেছিল, যে আমিও ধর্মের প্রতি ভালোবাসি। ভারতবর্ষের প্রধানমন্ত্রীর মুখে দাঁড়িয়ে আছে, তাই বলে কি জিহাদি? কখনো না। তোর মতো লোকরাই জিহাদি, 1 নম্বর সন্ত্রাসী, এই কথাটা মনে রাখিস। আর তুই বলছিস জেলকে ভয় করি না, যা লুকি বেড়াচ্ছিস কেন? বাড়িতে আছিস? বাড়িতে থাকলে বল, দেখ তোকে পুলিশ গিয়ে কীভাবে পিটিয়ে ঠান্ডা করে ডান্ডা দিয়ে বুঝতে পারবে। ধন্যবাদ। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন এবং সকলকে জানার সুযোগ করে দিন এবং লাইক করুন, শেয়ার করুন।